সুপ্রভাত বন্ধুরা, নমস্কার, স্বাগতম আরও একবার দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ডে। আর আজকে জাস্ট অনেক দিন পর কোন মুখে ভিডিও করছি আমি জানি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে খুবই লজ্জাজনক ব্যাপার আমার কাছে যে আমি একদমই টাইম দিতে পারি না। আর টোটালি চ্যানেলটা অলমোস্ট পুরো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আজ কিছু বোগেনভেলিয়া দেখাবো আমাদের। এটার মেনলি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এটা কেন দেখাচ্ছি, এটা রিপোর্ট করছি মাটির পাত্রে। এটা মোটামুটি 7 থেকে 8 ইঞ্চি মাটির টবে আমি রিপোর্ট করছি। এর মিডিয়াটা খুবই পোরাস মিডিয়া বানিয়েছিলাম, তো খুবই ভালো মিডিয়া হয়েছিল। প্লাস্টিকের পটে থাকার ফলে আর মিডিয়া হালকা হওয়ার ফলে টবটা বারবার পড়ে যাচ্ছিল। টবের সাইজ আপনারা দেখলে বুঝতেই পারবেন, টবের সাইজটা দেখলেই বুঝতে পারবেন। আর এমনি তাছাড়া নতুন সেকেন্ড ফ্ল্যাশের ফুল আসার মতো হয়েও গেছে, কিছু নতুন চলেও এসছে যেমন এইসব জায়গায়। তো ওই কারণেই আমি এটাকে একেবারে রিপোর্টই করে দিচ্ছি, যাতে নতুনভাবে খাবার পেয়ে একেবারে ভালোভাবে সেজে গুজে উঠতে পারে। কারণ এই যে এত শিকড় হয়ে গেলে সেক্ষেত্রে রুট বাউন্ড হয়ে গিয়ে গাছের খাবারের চাহিদা বা এগুলো নষ্ট হয়ে যায়, খাবারের যোগানটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য নতুনভাবে করছি এটাকে। আর নর্মালি আমি তো রেকমেন্ড করব, এক কথায় বলতে গেলে একদম নর্মাল, মানে রাসায়নিক ছাড়াই গাছ করার কথা। সেক্ষেত্রে যদি বলি, আমি যে মিডিয়াটা বানিয়েছি সেটা একটু জাস্ট দেখাই। এই মিডিয়াটা এখানে বানানো আছে, এটা ক্লিয়ার কতটা হবে জানি না। এই মিডিয়ার মধ্যে আছে সিন্ডার আছে, 30-40% সিন্ডার আছে। 30-40% সিন্ডার আছে। আমি মোটামুটি 20% সিন্ডার দিয়েছি এখানে, 25%। কিছু লাল বালি দিয়েছি, 5-10% লাল বালি দিয়েছি। সিন্ডার দেখুন, পুরো সিন্ডারই দেখতে পাবেন। আর এর মধ্যে পুরো সিনারি দেখতে পাবেন। আর কিছু লাল বালি দিয়েছি, আর সঙ্গে দিয়েছি হাড় গুঁড়ো, নিম খোল একটু না দিলেও হয়, দিতে পারেন। কারণ এই বোগেনভেলিয়ার ক্ষেত্রে নর্মালি রোগ পোকার তেমন একটা খুব একটা দেখা যায় না। আর পোরাস মিডিয়া না বানালে অনেক সময় ক্রোসিসের ভয় থাকে, তো পোরাস মিডিয়া তো মাস্ট দরকার। তো সেই হিসাবে আমি দিয়েছি এই যে সিন্ডার মোটামুটি 25% মতো, 10% লাল বালি, বাকি যেটা আছে তার মধ্যে এই মোটামুটি 60% মতো যেটা আছে তার মধ্যে দিয়েছি 20% থেকে 30% মতো, 25% ভার্মি কম্পোস্ট, আর বাকিটা হলো মাটি, প্লেন মাটি। এর সঙ্গে পরিমাণ মতো গোবর সার, আপনি গোবর সার বলছি, সরি, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দিতে পারেন। মোটামুটি খুব বেশি নয়। টব প্রতি যদি 10 ইঞ্চি টব ধরেন, তো ওই 5-10 গ্রাম করে, বা ওই স্পুন হিসাবে ধরলে আপনি টেবিল স্পুনের 2 থেকে 3 টেবিল স্পুন বা 1 মুঠো হিসাবে ধরতে পারেন। এগুলো আমি শিংকুচি আর হাড় গুঁড়ো দিয়েছি এতে। আর এর সঙ্গে একটু ট্রাইকোডার্মা মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম ডিকম্পোস্ট করার জন্য। এটা মোটামুটি দিন 15 ডিকম্পোস্ট করার পর গিয়ে ইউজ করা হচ্ছে। এটা যদিও আরও বেশি বয়স হয়ে গেছে এই মাটিটার। তো এখন এই দেখুন মাটি, এই মাটিগুলো খুবই সুন্দর, মানে আমি এটা ফিল না করলে বোঝানো মুশকিল। আর এর সঙ্গে রাসায়নিক কিছু জিনিস দেওয়া আছে, সেক্ষেত্রে একটু সালফার অফ পটাশ দেওয়া আছে অল্প পরিমাণে কিছু, মানে ওই টপ প্রতি যদি বলেন 1 টিস্পুন সালফার অফ পটাশ, 1 থেকে 1.5 টিস্পুন সালফার অফ পটাশ। তারপর দেওয়া আছে আপনার একটু বোরন দেওয়া আছে 1 টিস্পুন, একটু জিঙ্ক সালফেট দেওয়া আছে 1 টিস্পুন পার 10 ইঞ্চি পট। 1 টিস্পুনই আমি অল্প করেই দিয়েছি। আর দেওয়া আছে অ্যাগ্রোমিন ম্যাক্স, যেটা হলো 1 টিস্পুন দেওয়া আছে, 1 থেকে 1.5 টিস্পুন। এই যেগুলো বললাম সব 1.5 টিস্পুন পর্যন্ত আপনি দিতে পারেন, 1 টিস্পুন টু 1.5 টিস্পুন আপনি দিতে পারেন। এই দিয়ে আমার মাটি মোটামুটি রেডি করা। আর এর সঙ্গে আমি কিছু জিনিস এক্সট্রা ইউজ করি মাঝে মধ্যে, সেটা হলো আপনারা পরিমাণ মতো চাইলে ইউজ করতে পারেন। টেস্টের জন্য, মানে গাছের খাবারের যেমন টেস্টের দরকার, গাছের ওই খাবারের জায়গা টেস্ট দরকার। সেই হিসাবে আপনারা বায়ো নিউট্রিয়েন্ট হিসাবে আপনারা একটা ভালো জিনিস ইউজ করতে পারেন, সেটা হলো ব্লাড মিল বা ফিশ মিল।
আদারওয়াইজ আপনি এটা করলেন, করে ডিকম্পোস্ট করার পর এই যে মাটিটা, এই মাটিটাতে প্রতিস্থাপন করছেন টপ গাছটাকে, তারপর আপনি যেটা করবেন, এটা মাঝে মধ্যে এটা দিন 15 অন্তর, আমি বেশি বলবো না, দিন 15 অন্তর NPK 13-40-13 আর ফেরোম্যাক 1 টিস্পুন করে, মানে 2 গ্রাম পার লিটার জলে দিয়ে আপনারা এটা পুরো মিডিয়া ড্রেঞ্চ করে দেবেন। মানে জলটা জাস্ট মিডিয়াতে দিয়ে দেবেন, টবে তলা দিয়ে বেরিয়ে যাবে। যে মাটির মিডিয়া আমি বললাম তাতে তলা দিয়ে বেরিয়ে যাবে। এটা মেনলি আমার জানা আমারই এক গুরুর কাছ থেকে, তো আমি এখন নাম করে করছি না, কারণ ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে তারই অপমান। কিন্তু এখানে ভুল ত্রুটির কিছু নেই, আমি খুব সীমিত লেভেলেই বলছি, যতটা উনি শিখিয়েছেন তার থেকে অনেক কম ফিল্টার পদ্ধতিতেই আমি বলছি, পুরোটা বলছি না, কারণ অনেকেই রাসায়নিকটা পছন্দ করেন না। তো ওনার রেকমেন্ডেশন অনুযায়ী যদি আমি বলি, তো সেক্ষেত্রে 13-40-13 NPK আর ফেরোম্যাগ, এই দুটো আপনাকে সপ্তাহে 2 দিন করে দিতে হবে। বড় গাছের ক্ষেত্রে তো অবশ্যই 2 দিন তো দিতেই হবে। ছোট গাছের ক্ষেত্রে, একদম ছোট গাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা 1 দিন দিতে পারেন, সপ্তাহে 1 দিন। আমি সেখানে আপনাদেরকে 15 দিন অন্তর বলেছি, একবার দিতেই পারেন ফেরোম্যাগ আর NPKটা আপনারা নর্মালি অন্য সময় 2 গ্রাম পার লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন, মিডিয়াতে না দিয়ে। আর ফেরোম্যাগটা আপনাকে ওইটা মানে 15 দিনে একবার দিতেই হবে, ফেরোম্যাগ আর NPK মিডিয়াতে। এটা ন্যূনতম। এর ফাঁকে আপনারা কি করবেন, খোল জল কোনো প্রয়োজন নেই, খোল জল না দিলেই যথেষ্ট, প্রয়োজন হয় না। যদিও বোগেনভেলিয়া বুনো গাছ, এক কথায় বলতে গেলে এর খাবারেরও প্রচুর প্রয়োজন, আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট না দিলেও চলে। দিলে খুব পাতলা পরিমাণে। আর যেটা আমি খোল হিসেবে যেটা ইউজ করেছি মিডিয়াতে, সেটা বলতে ভুলে গেলাম, বাদাম খোল আপনি 1 মুঠো পরিমাণ, এই হাড় গুঁড়ো যেমন 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, হর্নমিল 1 মুঠো দিয়েছি, তেমনভাবে বাদাম খোলও 1 মুঠো দিয়েছি এই মিডিয়াতেই, পার 10 ইঞ্চি টব। এটা কিন্তু 7 থেকে 8 ইঞ্চি টব। এটা দেখুন, এটা 7 থেকে 8 ইঞ্চি টব, এই 7 ইঞ্চি টবই বলতে পারেন। তো আমাকে যে বানিয়ে দিয়েছিল সে একটু ভুল বানিয়ে দিয়েছে, 7 ইঞ্চি তাও পুরোপুরি হচ্ছে না। যাই হোক, তো এবার এই হলো আপনার মিডিয়া বানানো এবং খাবার দেওয়ার কথা বললাম। আর এখন যেহেতু যাদের ফুল মোটামুটি ঝরে গেছে এই ডালগুলোতে, এইগুলোকে পিঞ্চ করে দেবেন বা কেটে দেবেন। তো নিজে একা সিঙ্গেল ভিডিও করছি, তো একটু হয়তো অসুবিধা হতে পারে, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। এইগুলোকে জাস্ট এইভাবে একদম এর থেকে পিঞ্চ করে দিন। এইগুলোকে আপনারা পিঞ্চ করে দিন। নতুন দেখবেন এইখানে বার্ডস অনেকেরই চলে আসবে। এখানে আমার এটায় বার্ডস নেই, এটাতে কোনো বার্ড নেই, কিন্তু এখানে মোটামুটি অনেকেরই বার্ড চলে আসবে। ভ্যারাইটি অনুযায়ীও ডিপেন্ড করে অনেক সময়, সেটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই। আর যেহেতু শীতকাল, তো বেশি হার্ডপুন বা সেমি হার্ডপুনের দিকে যাওয়ার দরকার নেই, অল্পই পুন করুন, এইভাবেই কেটে দিন। নতুন বার্ডস দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে, এই সব জায়গাগুলো থেকে নতুন বার্ডস চলে আসবে। আপনারা এখানে হয়তো নতুন বার্ডস দেখতেও পাবেন এই লোকেশানগুলোতে, পাতার এইগুলোতে, জয়েন্টগুলোতে। তো এইটা করার পর একে একটু ওই যে 15 দিনের গ্যাপে যে মিক্সনটা দিতে বললাম, এটা একটু রেগুলার করতে হবে। 7 দিনের গ্যাপে একবার অন্তত দিতে হবে, মানে 15 দিনে 2 বার অন্তত এটা দিতেই হবে আপনাকে। আর যেটা সঙ্গে মালচিং নিউট্রিয়েন্ট হিসাবে হর্নমিল, সব কিছুই মোটামুটি ধরে নিন অ্যাভারেজ। হর্নমিলটা একটু 100 গ্রাম হর্নমিল, 100 গ্রাম বোন ডাস্ট, তার সঙ্গে মোটামুটি যেটা হলো খুর গুঁড়ো, হোপ মিল যেটা বলে, সেটাও আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। বাদাম খোল দেবেন মোটামুটি 75 গ্রাম। আর অ্যাগ্রোমিন ম্যাক্স দেবেন মোটামুটি 25 গ্রাম, মোটামুটি 25 গ্রাম দেবেন। আর এক্ষেত্রে আপনি আর সঙ্গে ভার্মি কম্পোস্ট দেবেন মোটামুটি 200 গ্রাম। এইভাবে আপনি মিক্সটা মোটামুটি রেডি করে নিন। তার সঙ্গে যে জিনিসগুলো অ্যাডিশনালি না বললে নয়, একটু জিঙ্ক সালফেট, যেগুলো মিডিয়াতে দিয়েছিলাম সেইগুলোই একটু দিতে পারেন, ওই 1-2 টিস্পুন মতো নিয়ে। যে মালচিংটা তৈরি হচ্ছে সেটাকে ডিকম্পোস্ট করার জন্য মোটামুটি 2-3 দিন রেখে দিন। তারপর গিয়ে 15 দিনের গ্যাপে অন্তত একবার করে মাটির উপরিভাগটা 1 ইঞ্চি 1 থেকে 1.5 ইঞ্চি মতো তুলে ফেলে দেখবেন শিকড় বেরিয়ে যাবে, সেখানে মালচিংটা ছড়িয়ে দিয়ে আপনি মাটি চাপা দিয়ে দিন, দিয়ে জল দিয়ে দিন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমার নিচে কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে আপনাদের জন্য, আমি উত্তর দিতে রেডি আছি।
সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আর ভিডিও লেন্দি করলাম না। টাটা।